চতুর্থ দিনেও আপিল জমা দিচ্ছেন অনেকেই। নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মুসলিহি, এখন পর্যন্ত আপিল আবেদন জমা পড়েছে 295টি এবং চতুর্থ দিনের আপিল আবেদন নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, কি অবস্থা? ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করেছে নির্বাচন কমিশন, এমন অনেক প্রার্থী কিন্তু গত 3 দিনে তাদের মনোনয়ন ফিরে পেতে আপিল দায়ের করছেন নির্বাচন কমিশনে এসে। আমরা দেখছি সকাল থেকেই নির্বাচন ভবনে বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুরের বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী বা সম্ভাব্য যারা প্রার্থী তারা কিন্তু এসে তাদের আপিল দায়ের করছেন। এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি, আজ যেহেতু চতুর্থ দিন, এই চতুর্থ দিনের এই মুহূর্ত পর্যন্ত মোট 370টি আপিল দায়ের পড়েছে। আর যারা এসেছেন আপিল দায়ের করতে তারা মূলত অভিযোগ করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে যেসব তুচ্ছ কারণেই এসব মনোনয়ন বাতিল বলে গণ্য করা হয়েছে সেগুলো যেন দ্রুতই আপিলের পরপর নিষ্পত্তির মধ্য দিয়ে তাদের মনোনয়ন ফিরে দেওয়া হয় এবং এই ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে যেন আগামী নির্বাচনে লড়াইয়ের যেই চূড়ান্ত প্রক্রিয়া সেটি যেন নির্বাচন কমিশন সুবিচারের মধ্য দিয়েই সম্পন্ন করে। আমরা লক্ষ্য করেছি অনেক প্রার্থী জানিয়েছেন যে ছোটোখাটো যেসব বিষয়, বিশেষ করে 1% ভোটারের যেই সমর্থন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের যেই স্বাক্ষর সেটি কিন্তু না থাকায় এই মনোনয়ন বাতিল বলে গণ্য হয়েছে এবং অনেকের আয়কর রিটার্ন দাখিল ছিল না ঠিকভাবে, অনেকের এনআইডি স্বাক্ষরের সঙ্গে মিল ছিল না, তার মনোনয়নপত্রের যেই স্বাক্ষর, হলফনামার যেসব তথ্য সেগুলোর সঙ্গে অনেক গরমিল ছিল। এমন নানা কারণেই কিন্তু এই মনোনয়নপত্র বাতিল বলে বিবেচিত করে নির্বাচন কমিশন। তবে 1% ভোটারের যেই স্বাক্ষরের বিষয়টি রয়েছে সেটি কিন্তু একটি কালো আইন বলে চিহ্নিত করেছেন এবং বিবেচিত করেছেন যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। আমরা দেখেছি এরই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকাল থেকেই যেমন এসেছেন অন্যান্য অফিসাররা, প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু বুথ পরিদর্শনে এসে বলেছেন যে আগামী নির্বাচন কোনোভাবেই আগের মতো পাতানো নির্বাচন হবে না এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটি বোঝায় সেটি নির্বাচন কমিশন নিশ্চিত করবে। তবে প্রার্থী যারা ছিলেন ভোটের মাঠে যারা লড়ছেন তারা বলছেন এর একেবারেই উল্টো চিত্রের কথা। তারা বলছেন নির্বাচনী পরিবেশ এখনও পর্যন্ত তৈরি হয়নি এবং সামনে যাতে কোনো রকমের দুর্নীতি নির্বাচন কমিশন না করে এক্ষেত্রে, এবং তারা যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ক্ষেত্রে সব দলের প্রতি